এত সুন্দর একটা মেয়েকে আপনি ছাড়বেন কেন? ওই যে প্রেম ভালোবাসা, আপনি না প্রেম ভালোবাসা ওষুধ দেন। ও আপনার নতুন করে? আমি নতুন করে ভালোবাসবো তো এটা একটা ওষুধ দেন। আর ওরা এমন ওষুধ দেন ও যে আমার বললে আমি যে তারা বললে। ও কই গেল? হ্যাঁ বোনটার হলে তো বড় বেদিশে আছে, কই যায় না যায়, কইয়াও যায় না। শালার বড় টেনশনে আছি। ও এই দাঁড়া, কই গেছিলি? আমি বাগানে গেছিলাম। বাগানে গেছস? হ্যাঁ। আশা করি গো। জি ভাইয়া আমি বাগানে গেছিলাম। নাকি কোনো পোলাপানের লগে আড্ডা মারতে গেছস? জি না ভাইয়া, তুমি জানো না তোমার বোন কিরকম? আমি বাগানে গেছিলাম পেঁপে দেখতে। পেঁপে দেখতে গেছস? জি। ইদানিং ভাইয়ের লগে মিছা কথা কস, মিছা কথা শুরু করে দিছস? না ভাইয়া আমি মিথ্যা কথা বলতেছি না। পেঁপে গাছের নিচে তো আমি হাঁটে আইলাম, কই তোরা তো দেখলাম না। আমি পেঁপে গাছের নিচেই গেছিলাম, আমি কোথাও যাইনি। ফের মিছা কথা কইতেছস? হ্যাঁ মানুষের মাইয়াগুলো কিভাবে চলে? তুই আমার বোন হিসাবে বেশি বস্ত্র পাই গেছস ইদানিং, তোর সাহস দিয়ে রাখছে বেশি, তাই? হ্যাঁ বাপ না নাই দেবে আমারও মানবি না, সব অবহেলা করবি। পোলাপান খারাপ হয়েছে জানোস? এই যে বিকেলবেলা সন্ধ্যাবেলা যে ঘুরতে বাইরেস, কোন সাহসে? হ্যাঁ এই সাহস তোর কে দিছে? এগুলা করবি? আমি যেভাবে বলি এভাবে চলবি তো? যা ঘরে যা, তোর বাপরে ডাক। ইদানিং এ বেয়াদ হয়ে গেছে, কথাবার্তা শুনে না, ব্যাং ব্যাং করে সারাদিন। এই এদিকে আসো, বলি সংসারে কি করো? কাজ কাম করি। কিসের কাজ করো? কাজ করছি। আমার বোনটা কই যায়, কি করে না করে, এগুলা খবর রাখো? কেন তোমার বোন তো কইলো যে বান্ধবী পাশে যেতেছে। বান্ধবীর বাসা যাইতেছে? আমার কাছে পেঁপে গাছের নিচে গেছে, পেঁপে পাহারা দিতেছে। কি পেঁপে পাহারা দিতে গেছে? তাই তো বললো। আমার কত হইলো, তুমি যে এইভাবে বস্ত্র দিছো, এই মেয়ে মানুষ, এর বিয়ে সাথে দিতে হবে না? দেখো বিয়ে দিলে তো মেয়েটা পর হয়ে যাবে, তাই না? তো আমি যদি প্রশ্রয় না দিই তো কি দিবে? আর এটা প্রশ্রয় বলে না, ওকে যদি একটু স্বাধীনতা না দিই তো কি দিবে? স্বাধীনতা দিবে? এই বয়সের মেয়েরা একটু একটু করে, তুমি এমন করো কেন? আরে জানো না বাইরে পোলাপান কি খারাপ হয়েছে জানো তুমি? কি করছে? যখন যখন পোলাপান রাস্তাঘাটে ঘুরাতে যাওয়া, যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তুমি কি করবা? আল্লাহ না করুক এরকম হবে না। আরে বাবা তুমি যদি শুধু হয়। শুধু কেন এত আজেরা কথা বলো বলো তো? এই আমি আজারের কথা বলতেছি। আমার কথা হলো ওরা শাসন করবা, কখন কোথায় যায়, আদরের সময় আদর করবা, তারপরে। আচ্ছা তোমার কি মনে হয় না আমি ওকে শাসন করি? তোমার মনে হয় না আমি ওর দেখাশোনা করি? না তুমি শাসন করলে এভাবে সে বাইরে ড্যাং ড্যাং করে ঘুরতে পারে না। তুমি না বুঝছো, সবসময় শুধু আমার কথা কথা দোষ ধরো। কেন যে এরকম করে আমি বুঝতে পারি না। তুমি তার মা হইলেও আসো, ভাবি হইলে আসো, তুমি দেখবা আমি থাকি সারাদিন বাইরে বাইরে, তাহলে ওরা দেখবে কে? মা মরা মেয়েটা তো, আমি যদি ওরে যদি এভাবে যদি ভালো না বাসি তো বাসবেটাকে? আমি যদি ওরে সারাদিন যদি আমি ঘরের ভিতরে বন্দি করে রাখি তো প্রতিবন্ধী হয়ে যাবে। তুমি কি চাও আমার বোনটা প্রতিবন্ধী হয়ে যাক? আর বাবারে ভালোবাসার একটা কারণ থাকতে পারে, সব সময় বস্ত্র দিতে নাই। ভালোবাসার সময় ভালোবাসবা, খাবানোর সময় খাওয়াইবা, আদর করার সময় আদর করবা। ওরা বলবা যে বাইরে যে বেশি যাস না, তুই এখন বিয়ে লাগ হইছস, তুই এখন ছোট না, তোর বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা সব জ্ঞান আমার আছে, এখন যাও ঘরে চলো, খাবার দি খাবার খাবা চলো। না আমি এখন ঘরে যাবো না, কেন তোমার আবার কি হলো? আমার বাইরে কাজ আছে। আমার কথা হলে এইভাবে সংসার চলতে পারে না। তুমি যদি ঠিকঠাক মতো ওরে না দেখতে পারো তো আমারে বলো, আমি সারাদিন বাড়ি থাকবো। তাহলে কাজ করবে কি আমি? তো আর কি করবে? তো তুমি বাড়ি থাকলে আমি কাজ করবো? যাও ঘরে যাও। যাও তুমি। আমি যাচ্ছি, তুমি আগে যাও। যেমন ভাবি তেমন ননদ। হ্যাঁ বেশি বস্ত্র দিয়ে দিই, যেদিন ধরে দুটোটারে এক রসে দিয়ে বান্ধি পিটামো তখন বুঝবা আমার মেজার সম্বন্ধে। হ্যাঁ কই গেলাম। শোন, প্রেমিক প্রেমিকেরা আসলে কথা কম বলবি, যত কথা কম বলবি অত মনে করবো আমাদের জ্ঞান আছে, আমরা বুদ্ধিমান, আমরা সত্যবাদী, ঠিক আছে? আচ্ছা বগর বগর করবি না। রুগী আসা স্টার্ট হবে এখনই, যেহেতু সারাদিন মাইকিং হয়েছে, কোনো সমস্যা নাই। ওই যে দুজন আসতেছে। আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বসেন। আপনার কথা অনেক প্রশংসা শুনছি। কেন হাসলাম? মাইকে শুধু আপনার কথাই বলে। কেন হাসি বলেন শুনি একটু। প্রথমে হা করে হাসছে, আপনার দাড়িটা এই প্রথমে এই ডিজাইনের দাড়ি দেখতে। ও
আর হো হো করে হাসছি যখন আপনার মোজ দুইটা দেখলাম। ও ধন্যবাদ। আনকমন রোগী, তাই না রে? রূপ তো আরো আনকমন আছে। আপনার প্রশংসা এত শুনছি, প্রশংসা। এখন আমরা দুজনকে এত ভালোবাসি, আচ্ছা আমরা দুজনকে ছাড়া বাঁচিও না। বাট ওকে ছাড়তে আমি চাইতেছি, কিন্তু আমরা ছাড়তে পারতেছি না। আমি ওরে ছাই দিব, ও আমাকে ছাই দিব, কিন্তু ছাড়তে পারতেছি না। কবি ঠিক বলছে, আমি ওকে ভালোবাসতে চাই না, কিন্তু তারপরেও চলে যায় ওর কাছে। আমিও বাঁচতে চাই না, তবু আইসা পড়ে। কিন্তু আপনারা তো মানে আপনারে মনে হইতেছে টিকটিকির বাচ্চা, জি জি, ওনাকে মনে হচ্ছে হাতির বাচ্চা। শুনতে একটু। হ্যাঁ, কিন্তু দুইজনকে কিভাবে যে আপনারা ম্যানেজ করলেন। জি, আপনি যে চেহারা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার যে ফিগার, জি। আপনি এর চেয়ে ভালো প্রেমিকা কি পাইতে পারেন? এটা কি আপনি আশা করতে পারেন? আমার কাছে মনে হয় সেই সবচেয়ে সুন্দর। হ্যাঁ, এখন তো আমি তাকে ছাড়তে চাইতেছি, হ্যাঁ। কিন্তু আমি তো ছাড়তে পারতেছি না। তো ছাড়বেন কেন? কারণটা এত সুন্দর একটা মেয়েকে আপনি ছাড়বেন কেন? ওই যে প্রেম ভালোবাসা, আপনি না প্রেম ভালোবাসা ওষুধ দেন। ও আপনার নতুন করে আমি নতুন করে ভালোবাসবো তো, এটা একটা ওষুধ দেন। আর ওরা এমন ওষুধ দেন, ও যে আমার বুঝলে আমি যে তারা বুঝলে যাই। হ্যাঁ কবিরাজ সাহেব, আপনি এমনই ওষুধ দেন যাতে ও আমারে ভুলা যায়, আমি ওরে ভুলা যাই। কারণ দেখতেছেন আলকা উচ্চার গাইও ভুল হ্যাঁ না, দাঁড়িয়ে রাখছে। বুঝছেন না, স্মার্ট ছেলে। না, দাড়ি অবশ্য সুন্নত, তবে দাড়িটা ঠিক মতো রাখলে সোয়া। তাই বলে কি দাড়িতে বেনি করে রাখবে? এটা কি চুল? একটু আপডেট, তোমার বয়ফ্রেন্ড একটু আপডেট আর কি। দিন ভাই চালাও। একটা কথা বলি, জি, একটা আমার অনুরোধ, দাড়ি নিয়ে বিতলামি করিবেন না। ইয়া আমাদের নবীর সুন্নত ছিল। এখন এই থেকে যে খুলেলাম, আপনার কারণে বেনি খুলে দিলাম। হ্যাঁ, এই যে, কারণ দাড়িটা সুন্দর মতো রাখবেন, জি, আলহামদুলিল্লাহ। এটা আমার অনুরোধ। জি, অবশ্যই। আপনার কাছে। এখন ঠিক আপনি আছে? একটু এমন একটা ওষুধ দেন। ওষুধ তো আমি দিব, হ্যাঁ, আমি ছেড়ে কিন্তু দিই। আপনিও মরতে হবে, উনিও মারা যাবে, আমিও মারা যাব, পৃথিবীতে কেউ থাকবে না। জি। হাসরের দিন যখন আপনি উঠে দাঁড়াবেন, তখন আপনার দাড়ি ঝকঝক করবে, আপনার সুপারিশ হবে, সুন্নত আপনার লেভেলে চলে আসবে। এই জন্য দাঁড়ি নিয়ে আমরা কোনো মুসলমান, জি, কোনো মুসলমান আর করবো না এইসব। বিতলামি করার অধিকার নাই। সে যদি মুসলমানের সন্তান হয়, জি, অবশ্যই। আমার সন্তান হলে আমি দুই টুকরা করে ফেলবো, কাইটা ফেলবো। ঠিক আছে, যাক, আমি আপনার কথা রাখবো ইনশাল্লাহ। দাড়িগুলা আর কোনো এখন চিন্তা আপনারা করবেন না। আলাদা হইতে আলাদা চাচ্ছেন। হইবে। ও আমাকে যে ভালো না বাসে, আমি তাকে যে ভালো না বাসি। স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা আলাদা হতে চাচ্ছে। কাকুচা লাতে বালা চুচা লুকা বালা ছুফ লাকা চাদর আলাদা হতে চাচ্ছে, বাচ্চা কালা পাচা আলাদা হতে কাঁচা বালা চাদা কোচা আলাদা হইতে কাঁচা বাচ্চা চালা কুদা। এটা হলো আপনি অর্ধেক খাবেন পানি, ওই খাবে অর্ধেক। জি, ভোর সাইডটায়, ভোর সাইডে ভোর সাইডটায় তখন তো ঘুমাই, ঘুম না, ভাঙে। ঘুম ভাঙতে হবে। ঘুমাইলে চলবো না কারণ আজকে। ভোর সাইডটায় পানি না খেলে কাজ হবে না। এখানে যে পরিমাণ পানি আছে, জি। আপনি অর্ধেক খাবেন, উনি অর্ধেক খাবেন, ঠিক আছে? মাল বাইর করেন। কারণ আমরা তো আলাদা আলাদা রুমে থাকি। হ্যাঁ, আলাদা আলাদা হয়ে যাবেন, আরো আলাদা হয়ে যাবেন। শিওর তো? হ্যাঁ, শিওর শিওর, মাল বাইর করেন। ফিস টাকা দাও। কিসে টাকা নেবো? তুমি দাও। সমস্যা নাই। আমার আর কাছে আপনি নাই পুরুষ মেয়ে মানুষের কাছে টাকা যাচ্ছেন কেন? কিপটা কিপটা দেখি বুঝা যায় কিপটা। আর দাও, একটু বেশি করে দাও। ছিন্ন হয়ে যাও, একটু বেশি করে দাও। কয় টাকা দিছে? 20 টাকা। 20 টাকা। এই দুইজন মানুষ 20 টাকা দিছে। 20 টাকা। আচ্ছা ঠিক আছে, যদি 20 টাকা। উপকার হয় জি জি, 100 টাকা দিয়ে যাবেন। অবশ্যই ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, জি, যদি অবশ্যই। আপনার উপকার হয়, এক সপ্তাহের মধ্যে উপকার হয়ে যায়, 500 টাকা দিমু, ওরে আমি ছেড়ে দিতে পারলে 500 টাকা দিমু। আমার আমার তো কোনো আমার কথাই একটা নাই। অনুরোধ ছিল। মিস করে দিই দাঁড়া। চশমাটা যদি আমাকে দিত। না না, এই যান, আপনারা যান। চলো একটু তো যাই গিয়া। আসসালামু আলাইকুম। তাহলে আইসেন, হ্যাঁ, আলাদা হওয়ার পর আমার সাথে দেখা করেন তাহলে। তবে খবরদার দাঁড়ে নিয়ে বিতলামি করবেন না। দোয়া করে ছেড়ে দিয়ে দেবে। আচ্ছা, হ্যাঁ গেলাম। এই কোন ধরনের মুসলমান দাঁড়ে দিয়া করে জানি? আজকে মনে হয় আইবো না, আপসব ভালো না।